এই যে এই জায়গাটা, এটা কিন্তু চোরের রাস্তা। হ্যাঁ, আমি অনেক আগে একবার আসছিলাম এখানে, আর এই যে আসছি। এই রাস্তাটা এত সুন্দর, এর মনোরম পরিবেশ আপনাকে সত্যি মুগ্ধ করবে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনার কিছু তাল গাছ দেখতে পারবেন, তারপর সাথে সাথে ধান ভুঁই আছে চারিদিকের, যে সজীবতা সেটাকে আপনি উপভোগ করতে পারবেন। এই যে গ্রামীণ একটা ভাইব দিবে এখানে ভাই। মাঠের মধ্যে যে বাড়িগুলো করা হয় সেগুলো দেখতে আসলেই অসাধারণ লাগে। আস্তে আস্তে কিন্তু যে মাঠান জমিগুলো আমাদের কৃষক ভাইয়েরা চাষ করতো, সেসব বাড়িগুলো যেগুলো রাস্তার পাশে আছে, ধীরে ধীরে এই জমিগুলো আর কি শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে তাল গাছগুলোর কথা বলছিলাম, অনেক সুন্দর তাই না দেখতে? তারপর আমার সবচেয়ে ভালো লাগে ওই যে ওই বাড়িটা, টালি দেওয়া ওই বাড়িটা, খুব ভালো লাগে। এখান থেকে দেখেন অনেক সুন্দর লাগে ওই বাড়িটা। এই যে চারিদিকের যে মনোরম নির্মল পরিবেশ, এর যে সৌন্দর্য, এই যে পাখিরা উড়ে যাবে আপনার পাশ দিয়ে, ঠান্ডা বাতাস বইবে, এগুলো আপনাকে সত্যি মুগ্ধ করে তুলবে। এছাড়াও এই রাস্তার আরেকটা সৌন্দর্য হচ্ছে এই ধান ভুঁই। কিন্তু এই রাস্তাটার অবস্থা দেখছি খুব নাজুক, মানে অবস্থা খুবই খারাপ এই রাস্তার। জানি না আসলে কি হয়েছে। এই দেখেন এই যে মাটির গাড়িগুলো যে যাচ্ছে, মাটির গাড়িগুলো যে এই রাস্তার উপরে চর পড়ে গেছে। মাটি পড়ে না, মাটির গাড়িগুলো যায় যখন, চর পড়ে গেছে। চর পড়ে যাওয়াতে ভাই এই রাস্তার অবস্থা খুবই খারাপ। যখন একটু পানি হবে তখন এই রাস্তা কাদায় একদম মানে ভরে যাবে, কৃষকরা খুব বিপদে পড়বে তার জন্য। বিকালের এত সুন্দর আবহাওয়ার ভিতর দিয়ে আসলে এইসব রাস্তা দিয়ে বাইক চালানোর যে মজা, এটা আসলে অনেকটা ডিফারেন্ট মজা। হুম। দেখেন দুই পাশে অনেকগুলো পুকুর আছে, তারপর বড় বড় পুকুরগুলা, এই পুকুরে মাছ চাষ করা হয়। অনেক পুকুর আবার দেখলাম পিছনে মানে একদম পানি শুকায় গেছে সব পুকুরে।